নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সামনে পরিবেশন করেছে ধনিয়া চিকেন। আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। প্রিয়জনেরা, প্রথমে চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে একটা পেস্ট করেছি। তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে সামান্য জল দিয়ে ওটাকে পেস্ট করেছি মিক্সিতে। তারপরে গ্যাসে কড়াই বসিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটু ভেজে নিয়েছি লাল করে। তারপরে চিকেনটাকে দিয়েছি, চিকেনটাকে একটুখানি ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে যে পেস্ট করেছিলাম ওই পেস্টটা ওর মধ্যে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, আর সামান্য জল দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে আবার জল দিলাম, জল দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম, ঢাকনা খুলে দেখলাম যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তখন কিছু ধনে পাতা আমি কিনে নিয়ে এসেছিলাম, সেই ধনে পাতাটা ভালো করে ধুয়ে বরফ জলে চুবিয়ে রেখেছিলাম কালারটা ভালো আসার জন্যে। তারপরে বরফ জল থেকে তুলে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এবারে মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়েছি। নামিয়ে গার্নিশ করেছি টমেটো দিয়ে, পরিবেশন করেছি। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে আর প্রিয়জনরা একদম দেরি না করে আমি এটাকে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে খেতে। একটু গ্রেভিটা দিয়ে মেখে নিলাম। দেখুন প্রিয়জনরা, দারুণ তো কালার। এখন দেখি কি বলবো প্রিয়জনেরা, অসাধারণ খেতে হচ্ছে। একেবারে হোটেল রেস্টুরেন্টে যেভাবে স্বাদ হয় এর, যেমন খেতে লাগে ঠিক তেমনি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেননি, আর সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কেমন হলো খেতে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।